আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা সুন্দর ভিডিও নিয়ে। এ হচ্ছে আমাদের ফ্যামিলি পিকনিক, যা আমরা কিছু ফ্যামিলি একসাথে হয়ে সবসময় গেট টুগেদার করি। তারাই একসাথে হয়ে, তার উদ্যোক্তা ছিল আমিন ভাই, বাপ্পি ভাই, হাবিব ভাই এবং আরও অনেকেই, যা আমাদের সবাই যার গেট টুগেদার করি আমরা সবসময়, তারা মিলে এই পিকনিকটার আয়োজন রেখেছেন। এটা খুব সুন্দর একটা আপাপকা স্প্রিং পার্ক, যে মাটির নিচ থেকে পানি উঠে আসে আর এই পানিটার মধ্যে অনেকেই সুইম করতে যায়। খুব সুন্দর একটা পার্ক, আর ফ্যামিলি নিয়ে এখানে বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরার মতো খুব সুন্দর পরিবেশ। তো আমরাও চলে গেলাম। আমি মাত্র বাংলাদেশ থেকে আসছি, এসেই এই পিকনিকটার আয়োজন ছিল, তারা আয়োজন করেছেন। যাওয়ার ইচ্ছে ছিল না, তবুও দেশ থেকে আসলে খুব একাকিত্ব লাগে, তখন সবার সাথে একসাথে হলে খুব ভালো লাগে, তাই চলে গেলাম। আর খুব মজা করেছি, এনজয় করেছি। সবাই এত সুন্দর সুন্দর আয়োজন করেছেন খাবার দাবারের, যা আমি হয়তো কিছুই নিতে পারিনি, কারণ মাত্র দেশ থেকে এসে খুব টায়ার্ডও ছিলাম। এই যে দেখুন, পানিটা এত সুন্দর, পানির মধ্যে সবাই হেঁটে বেড়াচ্ছে। পানিটা খুব একটা ডিপ না, কিন্তু তবে রিক্স আছে। এটা হচ্ছে একটা ন্যাচারাল পার্ক, যেখানে নাকি সব কিছুই আছে, কুমির, তারপরে সাপ, তারপরে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর অ্যানিমাল, সব কিছুই আছে। কিন্তু এখানে সব দিনের বেলা সবই লুকিয়ে থাকে, সন্ধ্যার পর বের হয়ে আসে, তাই আমরা নিরাপদ এবং সাবধানতা থাকতে হবে। বাচ্চারা খেলাধুলা করছে, রান্না বান্না হচ্ছে, এই যে গরুর মাংস রান্না করছে। আর আমরা মেয়েরা কোনো কাজে ছিলাম না, শুধু খেলাধুলায় ছিলাম। আর রান্না বান্না সবাই যার যার বাসা থেকে করে নিয়ে আসে, শুধু ওখানেই মাংসটা রান্না হচ্ছিল। আর গিফটের আয়োজন ছিল, খেলাধুলা ছিল, অনেক ফান হয়েছে। বাচ্চারাও এনজয় করেছে, খেলাধুলায় সবাই অংশগ্রহণ করেছি। আর খাবার দাবারের এই যে আয়োজন, এখন দুপুর হয়ে গিয়েছে, তাই সবাই আমরা চিন্তা করলাম আগে খাওয়া দাওয়ার পর্ব শেষ হোক, তারপরে খেলাধুলা শুরু হবে। এরই মাঝে অনেক নাস্তার আয়োজনও ছিল, সকাল থেকে ব্রেকফাস্ট ছিল এবং দুপুরে খাবারের আয়োজন, ভর্তা, সালাদ, মাংস, ভেজিটেবলস, এটা হলো হাট চিকেন, হাঁসের মাংস এবং অনেক ঝাল ঝাল ভর্তার সাথে পিঠাও ছিল। তো এই যে হাঁসের মাংসটা রান্না করেছে আমাদের ছোট বোন মেরিন, ও রান্না করেছে এবং ওর হাতে রান্না খুব মজা। ও অবশ্য ক্যাটারিংও করে, তাই আমরা অবশ্য রান্নাবান্নার আয়োজনটা ওকেই দিয়েছি ক্যাটারিং করার জন্য। আর এই যে খেলাধুলা শুরু, সব বাচ্চারাও দৌড়ের প্রতিযোগিতার জন্য রেডি হচ্ছে এবং বড়দের ছিল বেলুন খেলা। বেলুনকে একটা দিয়ে ফুটাতে হবে, আর সুইয়ের মতো একটা জিনিস দিয়ে সেটা ছুঁড়ে মারতে হবে। আর আমাদের সবাই আসলে এত প্রফেশনাল কেউ আমরা এইসব খেলায় কখনোই করিনি, যার কারণে আমাদের সবারই একটু হার্ড হচ্ছিল। তারপরে বলকে পা দিয়ে মেরে সেই 3টা বোতলকে ফেলা, কারণ এইসব পার্কে আউটডোরে ওরকম করে আয়োজন করে নিয়ে যাওয়া হয়নি। তারপরে খুব সুন্দর করে সবাই আয়োজন করেছে, এই যে সবাই ট্রাই করতেছে। তো প্রথম একটা ছিল, কেউ পারতেছিল না, পরে আমরা 3টা করে বেলুন দেওয়া হয়েছে, কারণ একটা করে দিলে তো সাধারণত কেউ এই বেলুনটাকে ফুটাতে পারবে না। তারপর 3টা করে দেওয়ার পরে সবাই মাশাআল্লাহ কম বেশি জিতেছে। ভালোই আয়োজন ছিল এবং খুব মজা করেছি। সাথেই থাকুন, দেখুন। আর মুহূর্তগুলো এত তাড়াতাড়ি কেটে গিয়েছে। শীতের দিনও ছোট, আর পার্কটা এত সুন্দর ছিল যে আমরা পুরো পার্কটা ঘুরে শেষ করতে পারিনি। আর পার্কটার মধ্যে আসলে কি, এখানে সুইমিং করার জন্যই সবচেয়ে বেশি আয়োজন করে সবাই যায়। আমরা আসলে পিকনিকটার আয়োজন করেছি, ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা সুইমিংয়ের জন্য এরকম ব্যবস্থা করে যাব, কারণ ঠান্ডা ছিল বলে, বাচ্চাদেরও ঠান্ডা ছিল, তাই কেউ আসলে সুইমিংয়ে নামা হয়নি। তো ভালো থাকুন আর দেখুন, সাথেই থাকুন, আরও অনেক মজা করছি। ইনশাল্লাহ আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো। ভালো থাকুন, সাথেই থাকুন। এই মাঝখানে মাঝখানে
হ্যাঁ হ্যাঁ, কে বাদ গেছে, কে বাদ? না, তাদের রাউন্ড হয়নি, তাদের রাউন্ডটা সুন্দর হয়নি। মানবো না আমি বল রিসিভ করতে ভলিবল নাকি না না, এই যে এবার ওরা হাতে একদম আসার পরেই দেখেন আরো পিছনে হ্যাঁ এরকম রেডি রেডি মারো, জামাই এত ফুটবল খেলে, এবার বউ খেলা দেখাই দাও। এই ঘুরে ফিরে গেছে, পড়ছে পড়ছে পড়ছে, ঘুরে ফিরে যায় পড়ছে।